তো হ্যালো फ्रेंड्स, দেখো বন্ধুরা, আজকে আমরা ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি আর আজকে আমি যাচ্ছি পুরী। আমাদের খুব মজা, ওখানে গিয়ে আমরা অনেক মজা করব। সমুদ্রও আমাদেরকে ডাকছে, চলো 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 আমরা পুরী যাই। বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন চলে এসেছি আমরা আসানসোল স্টেশন। এখান থেকে আমাদের আজকে ট্রেন। দাদাজির জন্য চলে এসেছে, চলো যাই। ঘুরতে যেতে তো মজাই লাগে, কিন্তু এত ব্যাগ বইতে খুব কষ্ট লাগে। হ্যাঁ, এতগুলো ব্যাগের মধ্যে তো আমি অনেকগুলো ড্রেস নিয়েছি। দেখো আমাদের ট্রেন চলে এসেছে আর আমি চেপেও পড়েছি। হ্যাঁ তবে আমাদের পুরী পৌঁছাতে এখন অনেকটাই দেরি। হ্যাঁ, অনেক দেরি। পুরী যাওয়ার জন্য আমরা খুব এক্সাইটেড। তাড়াতাড়ি করে চল ট্রেন। ট্রেন তাড়াতাড়ি নিয়ে চল চল। আর আমাদের এখানে চলছে টি পার্টি। তিতির দিদুন চা বানিয়ে এনেছে সবার জন্য। এটাই দরকার ছিল। সারা রাত ট্রেনে খুব ভালো ঘুম হয়েছে। আজ হলো নেক্সট ডে। আমাদের ট্রেন অনেকটা লেট, তাই আমি এখানে মুড়ি মাখিয়ে নিয়েছি। আজকে ব্রেকফাস্টে মুড়ি চানাচুর খাবো। শেষমেশ আমরা পুরীতে এসে পৌঁছালাম। আমাদের ট্রেন 7 ঘন্টা লেট। ভেবেছিলাম একটু তিতিকে নিয়ে সমুদ্রে যাব, কিন্তু যাওয়া হলো না। আমাদের এখন পুজো দিতে যেতে হবে। এইটা ভেবে আমার খুব মন খারাপ হয়ে গেল, কিন্তু কোনো ব্যাপার নয়, কালকে তো টাইম আছে, কালকে যাব। দেখেছো, তিতি সব বোঝে। চলো যাই। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। স্টেশন থেকে আমরা হোটেলে যাওয়ার জন্য একটা অটো ভাড়া করে নিয়েছি। এটা করেই আমরা পৌঁছে যাব পুরী স্বর্গদুয়ার বিচে। পাপা তুমি চেপে পড়ো। কিছুক্ষণ পরে পৌঁছে গেলাম আমাদের হোটেলে। আর এখানে এসে একটা হোটেল রুমও বুক করে নিলাম। তিতি এখানে খুব রাগারাগি করছে, কারণ এখানে টিভিটাতে কার্টুন চ্যানেলগুলো আসছে না। রুমটা মোটামুটি বাজেটের মধ্যে ভালোই আমরা পেয়েছি। খুব একটা সমুদ্রের পাড়ের থেকে দূরও নয়, একদম হাঁটা পথে। আর সব থেকে বেস্ট পার্ট হলো এখানে রয়েছে একটা ছোট্ট মতো ব্যালকনি, যেখান থেকে আমি সমুদ্রটাও দেখতে পাচ্ছি। ওই যে দেখো দূরে। মাম্মা হলো, চলে এবার রেডি হতে হবে তো। আমাদেরকে যেতে হবে জগন্নাথ ঠাকুরের দর্শনে। হ্যাঁ, তাই তো আমরা এখানে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। এখন যাব আমরা পুরীর মন্দিরে। হ্যাঁ, ওইখানে আছে আমার জগন্নাথ ঠাকুর, তাই আমি এখন ওইখানে পুজো দেব। তাই আমি আমার গোপুজনাকেও নিয়ে নিয়েছি সঙ্গে। চলো তাহলে। তো বন্ধুরা দেখো, আমরা চলে এসেছি জগন্নাথ ঠাকুরের মন্দিরে। তো দেখো আমি পরে নিয়েছি একটা তিলক। হ্যাঁ চলো তাহলে এবার আমরা যাই মন্দিরের ভেতরে। এখান থেকে মন্দিরটা এত সুন্দর লাগছে, আর মন্দিরের চূড়ায় ধ্বজাগুলো উঠছে, খুব ভালো লাগছে। আমি মনে করি আমরা খুবই লাকি যে প্রতি বছর একবার করে জগন্নাথ ঠাকুরের দর্শন করার সুযোগ পেয়ে যাই। ভগবান ঠিক আমাদেরকে ডেকে নেয়। আর এখানে ফ্রিতে জুতো এবং মোবাইল রাখার জায়গা আছে, আর ওখানে গিয়ে জুতো আর মোবাইলটা রেখে আসি। চলো। তো বন্ধুরা আমাদের দর্শন করা হয়ে গেছে। আর খুব ভালোভাবে দর্শন হয়েছে, বলো তিতি? হ্যাঁ, আমি তো জগন্নাথ ঠাকুরকে অনেকক্ষণ দেখতে পাই। এবার আমার মন খারাপ করছে মাম্মা। কোনো ব্যাপার নয়, নেক্সট ইয়ার আমরা আবার আসবো। পুরীর মন্দিরে এসে মনটা এত শান্তি লাগে যে মনে হয় ঘন্টার পর ঘন্টা এখানে বসে থাকি। প্রত্যেকদিন বিকালবেলা পুরী মন্দিরের উপরে যে ধ্বজাগুলো আছে সেগুলো পাল্টানো হয়। বিকালবেলায় এসছি বলে আজকে আমাদের সেই সুযোগটাও হয়ে গেল। খুব ভালো লাগলো। তো বন্ধুরা এবার আমরা যাব হচ্ছে পুরীর বিচে। নানা তিথি দাঁড়াও, আগে এইখানটাতে একটুখানি বসে নি, আর এখানে মার্কেটটা একটু ঘুরে দেখবো। চলো। মন্দিরের মুখ্য দুয়ার থেকে বেরিয়েই কিছুটা এগিয়েই দুধারে মিষ্টির দোকান, খাজার দোকান, অনেক কিছুই আছে। তাই আমরা একটা মিষ্টির দোকান দেখে সেখানে ছানার পায়েস, রাবড়ি এবং রসগোল্লা এগুলো ট্রাই করে দেখলাম। তো বন্ধুরা দেখো, মন্দির থেকে ফিরে একটু ফ্রেশ হয়ে আমরা চলে এসেছি পুরী সি বিচে। আর এখানে এসে দেখছি পুরো দোকানে ভর্তি। চলো বিচ মার্কেটটা একটু ঘুরে দেখি। সন্ধ্যেবেলা এই বিচ মার্কেটটাতে ঘুরতে খুব সুন্দর লাগে। কত রকমের খাবার দোকান, কেনাকাটি করার দোকান, মাছ ভাজার দোকান, চারিদিকটা পুরো আলোয় ঝলমল করছে। বিচ মার্কেটের দোকানগুলো দেখতে দেখতে শেষে আমরা পৌঁছে গেলাম সমুদ্রের পাড়ে। আর এই রাত্রেবেলা সমুদ্রটা যেন আরো সুন্দর লাগছে। সারাদিনের ক্লান্তির শেষে সমুদ্রের পাড়ে এসে সমুদ্রের হাওয়ায় খুব ভালো লাগছে। বাবা অনেক বড় ঢেউ আসছে, এই পর্যন্ত চলে এলো। মা, আকাশে ওটা কি
আরে ওইটা একটা বাচ্চাদের খেলনা, দেখো ঘুড়ির মতন কি সুন্দর হাওয়ায় উড়ছে। তিতি দেখো কত বড় বড় লঙ্কার পকোড়া, এটা তুমি খাবে নাকি? হ্যাঁ সত্যি তো, এইগুলো কি অনেক ঝাল হবে নাকি? দেখো তো এক প্লেট নিয়ে। তো বন্ধুরা, এই লঙ্কাটা দেখতে লঙ্কার মতন, কিন্তু এটা কোনো ঝাল নেই। কি টেস্টি! এই সি বিচ মার্কেটে অনেক ফুচকার দোকান, সুইট কর্নের দোকান, কত রকমের সাজাগোজার জিনিস পাওয়া যাচ্ছে। তিতি এই মাছটা নেবে না এই ক্রোকোডাইলটা নেবে? এগুলো কিন্তু আসল। না না পাপা, এগুলো কোনোটাই আসল নয়। তুমি শুধু শুধু আমাকে ভয় পাওয়াচ্ছ। ওই দেখে তো আমি ক্রোকোডাইলটাই নেব। বাচ্চাদের এত রকম খেলনা পাওয়া যাচ্ছে, তাই দেখে তো তিতি পাগল হয়ে যাচ্ছে। এই দেখো তিতির জন্য আমি এই পেনটা নিয়ে নিলাম। আবার ঘুরতে ঘুরতে দেখি এখানে রয়েছে আরো কয়েকটা মাছ ভাজার দোকান, আর এখানে দেখো কাঁচা মাছ, ভাজা মাছ সবকিছু পাওয়া যাচ্ছে। তবে মাছগুলো দেখে মনে হচ্ছে না যে খুব একটা ফ্রেশ হবে, তাই আমরা এখান থেকে কোনো কিছুই ট্রাই করিনি। তিতির পাপা কি খুঁজে পেয়েছে দেখো। এখানে রয়েছে লবস্টার, কুইড, তুমি খাবে নাকি? হ্যাঁ পাপা, এগুলো আবার কি মাছ? এগুলো খায় নাকি? বিচ মার্কেটে ঘুরতে ঘুরতে আমি খালি সাজাগোজার দোকানগুলোতেই দেখছি, আর তিতি দেখছে ওর দরকারি জিনিস, সেটা হলো খেলনা। যার যেটা জিনিস সে সেই দোকানেই ঢুকে পড়ছে, আর তিতির পাপা হয়ে যাচ্ছে বিরক্ত, কারণ ছেলেদের নেওয়ার মতন তো সেরকম কিছুই নেই। প্রতি বছর আসলে এখান থেকে একটু একটু কেনাকাটি তো করতেই হবে। আর এখানে রয়েছে দেখো পুরীর নানা রকম বাসন, আর রয়েছে সুন্দর সুন্দর ব্যাগের দোকান। তাই আমিও এখান থেকে একটা ব্যাগ কিনে নিলাম। এই কাপড়ের ব্যাগগুলো খুব ভালো হয়। এই দেখো তিতি, লাবুবু কি রিং, তুমি এটা নেবে নাকি? না না, আমি নেবো আসল লাবুবু ডল। এখানে শঙ্খ শাখার দোকানগুলো খুব ভালো হয়। আমরা বিচ মার্কেটে ঘোরাঘুরি করে কিছুক্ষণ সমুদ্রের পাড়ে এসে বসলাম, আর তিতির জন্য কিনলাম একটা লাবুবু ডল। অনেকদিন ধরেই চাইছিল, আর এখানে এসে দেখতে পেয়ে গেছে, তাই কি আর ছাড়ে, কিনতেই হলো। তবে আজকে আমরা খুব টায়ার্ড, যেহেতু জার্নি করে এসেছি, তাই আর বেশিক্ষণ এখানে থাকবো না, এখন চলে যাব হোটেলে। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আমরা কালকে পুরীতে কি কি মজা করবো সেটা দেখার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। বাই বাই বাই।